প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 30/12/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে, তো দেখতে পাচ্ছেন এখানে তো দুইটি দুইটি আর কি সার্কুলার রয়েছে। তো অনেকগুলো পদ রয়েছে, 15 ক্যাটাগরির পদ রয়েছে। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তির আপনার যে সকল বিষয়গুলো এই ভিডিওটিতে আর কি জানা দরকার, অর্থাৎ এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের ক্ষেত্রে বয়সসীমা, আবেদনের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী এটাতে আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে বয়সসীমা প্লাস আবেদনের ক্ষেত্রে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা আবেদন করতে পারবে কিনা, তারপরে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষার সংক্রান্ত আপডেট কিভাবে জানতে পারবেন, সম্পূর্ণ কিছুই আজকের এই বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে চাচ্ছেন, তো সকল তথ্যগুলো দেখে দিচ্ছি। তো আমরা প্রথম পাতায় আমরা দেখতে পারছি, তো এখানে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। তো দেখতে পাচ্ছেন 30/12/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভিন্ন শূন্য পদের জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদসমূহ যোগ্য প্রার্থীদেরকে অনলাইনে পদের পাশে বর্ণিত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন frc.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড প্রোগ্রামার, গ্রেড হচ্ছে 6, পদের সংখ্যা একটি। এটার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে 4 বছর মেয়াদী স্নাতক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক নবমতম গ্রেড, পদের সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ব্যবসায়ী প্রশাসন, ফিনান্সিয়াল, অর্থনীতি, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান, আইন প্রথম শ্রেণী সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি। উল্লেখিত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক হিসাব বিজ্ঞানের পেশাদার আর কি ডিগ্রিধারী হতে হবে। তবে শর্ত থাকে যে সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি হতেই হবে। তার মানদণ্ড কর্মকর্তা গ্রেড হচ্ছে 2। এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদী হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি, এবং অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয়সমূহে স্নাতক সম্মান ডিগ্রি হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রিধারী হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মনিটরিং কর্মকর্তা, এটা হচ্ছে নবমতম গ্রেড, পদের সংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদী হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিনান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, আইন স্নাতক সমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান সহ হিসাব বিজ্ঞানে পেশাদার ডিগ্রি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন নিরীক্ষা কর্মকর্তা, গ্রেড হচ্ছে 9, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে 4 বছর মেয়াদী হিসাব বিজ্ঞান। তো এটার জন্য ঠিক একই যোগ্যতা, 4 আর 5 এর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে 2, 3 ও 4 ও 5 নং প্রমুখ নং পদের জন্য শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আর এটার জন্য অবশ্যই স্বীকৃত ইনস্টিটিউট হইতে অফিস, ইউনিকোড, বেসিক কম্পিউটার ডাটাবেজের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাহলে সহকারী প্রোগ্রামার নবমতম গ্রেড, পদের সংখ্যা 1টি। এটার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষণ কর্মকর্তা, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি, এবং 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি স্বীকৃত ইনস্টিটিউট হইতে অফিস, ইউনিকোড, বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর
14তম গ্রেড পদের সংখ্যা 5টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকের সংশ্লিষ্ট পদে 4 বছরের অভিজ্ঞতা। তারা হিসাবরক্ষক পদের সংখ্যা 14টি, এটা পদের সংখ্যা 1টি, 14তম গ্রেড। এটার জন্য হিসাব বিজ্ঞান ব্যবসায় প্রশাসন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। এটার জন্য এমএস অফিস, ইউনিকোড, ডাটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, ফিনান্স, অর্থনীতি, ব্যাংকিং, ম্যানেজমেন্ট, পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য নয়। আর স্বীকৃত ইনস্টিটিউট হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। রেজিস্টার কিপার পদের সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার অন্যতম 3 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের সংখ্যা 1টি, 16তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে, স্ট্যান্ডার্ড র্যাপিড টেস্ট উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন সহকারী কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা 10টি, এটার জন্য এইচএসসি পাস। আর অবশ্যই এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অফিস সহায়ক 20তম গ্রেড পদের সংখ্যা 10টি, কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদনের ক্ষেত্রে শর্তাবলী দেখতে পাচ্ছেন 18 থেকে 32 বছর, 1/12/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী আর কি। আর প্রোগ্রামার পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 35 বছর। আর এটার জন্য পূর্বে যার প্রার্থীগণ প্রত্যেকে যারা নিয়োগের আওতায় যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন, তাদেরকে নির্ধারিত অনুসরণপূর্বক ওয়েবসাইটে পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্র ফি জমাদানের শুরুর তারিখ, আবেদন করার তারিখ 6/1/2026 সকাল 10টা, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 26/1/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর প্রার্থীর যোগ্যতা যাচাই দেখতে পারছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ছায়ালিপি অর্থাৎ ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, কোঠার ক্ষেত্রে কোঠার হচ্ছে সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, আর অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি। এখন এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 8 নং ক্রমিক নং পদের জন্য 200 টাকা, টেলটক সার্ভিস চার্জ সহ 223 টাকা। 9 থেকে 14 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা। আর 15 নং ক্রমিক নং পদের জন্য 56 টাকা প্রদান করতে হবে। আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী, অনগ্রসর যারা প্রার্থী রয়েছেন, প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আবেদন ফি 56 টাকা। আর এখানে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা আপনারা আর কি ওয়েবসাইটে থেকে আপনারা দেখে নিতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আর কি দেখা যাবে অ্যাপ্লিকেশন করার পরে। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষা সংক্রান্ত A to Z আপডেট। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।